ছেলেটা হচ্ছে রাশিয়ান, 31টা গোলাপ আর একটা ব্রেসলেট নিয়ে আব্বুকে বলতেছে, আপনার এই মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করে নিয়ে যাব। আসসালামু আলাইকুম। আমি এখন রাশিয়ায় আছি। আমার বাবা বাংলাদেশে রাশিয়ান এম্বাসিতে চাকরি করতো। আমরা এম্বাসির কোয়ার্টারে থাকতাম। তো ছেলেটা হচ্ছে রাশিয়ান। তো উনি রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশে এসেছিল। রাশিয়ান এম্বাসিতেই চাকরি করতো। উনি আমার বাবার কলিগ ছিলেন আমাদের কোয়ার্টারে, পাশের বিল্ডিংটা। তো ওনারা ওইখানেই থাকতেছিল। তো হঠাৎ করে যখন আমি বাসায় ঢুকতেছিলাম গেট দিয়ে, তো উনি ওই টাইমেই ঢুকতেছিল। তো ওই দিনই চোখে চোখ পড়লো। ছেলেটা সুন্দর, হ্যান্ডসাম। সত্যি বলতে আমার ছেলেটাকে অনেক পছন্দ হয়েছিল। আচ্ছা, ওই দিন তো সালাম দিল ওই দিন। তো শেষ, আমি আরো একসাথে কিন্তু বাসায় ঢুকলাম। ও পাশের বিল্ডিং এ চলে গেল, আমি আমার বাসায় চলে গেলাম। তো সেদিন এই ফার্স্ট দেখা আমাদের। তো এর পরের দিন অফিস শেষে আব্বু সন্ধ্যায় বাসায়, সবাই আমরা বাসায়। হঠাৎ দরজায় কে যেন কড়া নাড়ছে। আব্বু গিয়ে দরজা খুলছে। তো রাশিয়ান ছেলেটা 31টা গোলাপ আর একটা ব্রেসলেট নিয়ে বসার সামনে আব্বুকে বলতেছে, আপনার এই মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করে নিয়ে যাব। বলে, পাগল ছেলে তুমি, হ্যাঁ? ছেলে ওর মায়ের ফোন করছে। ছেলেটা ফোনটা আমার আব্বুর কাছে দিছে, বলে এই নেন আমার আম্মুর সাথে কথা বলেন। ছেলে আম্মু বলতেছে, আমার ছেলের তো আপনার মেয়েকে খুব পছন্দ হয়েছে, ও ওকে বিয়ে করে নিয়ে আসতে চায়। আমার আব্বু তার মাকে বলতেছিল, বিদেশি ছেলের কাছে আমি আমার মেয়ে বিয়ে দিব না। আবার ধর্মের একটা ব্যাপার আছে। যেহেতু ছেলে খ্রিস্টান, মুসলমান মেয়ে কোনোদিনই কোনো একটা খ্রিস্টান ছেলের কাছে বিয়ে দিতে আমি পারবো না। আমার বাবা ফোনটা ওরে দিয়ে দিচ্ছে। বলতেছে, দেখো বাবা, তুমি ভুল করতেছো, এসব যা করতেছো এটা কিন্তু ঠিক না। এর মধ্যেও বলতেছে, যেহেতু ধর্ম চেঞ্জ করা লাগবে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তো ছেলেটা আব্বুকে অনেক বোঝাইতেছে যে, যাই হোক, আমি আপনার মেয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি আছি, আপনি বিয়ে দিবেন কিনা। তো আব্বু বলতেছে, আমি চাই ও পড়ালেখা শেষ হোক, পরে দেখা যাবে। তো এই সম্পূর্ণ কথোপকথনটা রাশিয়ান ভাষায় চলতেছিল, আমি কিন্তু কিছুই বুঝতেছিলাম না। তো ছেলেটা কি করলো, গোলাপ ফুলের তোড়াটা আর একটা বক্স আব্বুর হাতে দিয়ে চলে গেল। তো আব্বু দরজাটা অনেক শব্দ করে লাগিয়ে আম্মু বলতেছে, পাগল নাকি ছেলে, ছেলে নাকি মেয়ের নাকি বিয়ে করব। তো এরপর আমি জানতে পারলাম যত ঘটনা ঘটলো সবকিছু আমার জন্য, সবকিছুর দায়ী আমি। তো ভাই এরপর শুরু হয়, প্রতিদিন সকালে তো আমার ক্লাস, ওই টাইমে আবার আব্বুর অফিস। তো দুজন একসাথে বের হতাম। তো আমাদের রাশিয়ান এম্বাসিতে 2টা গেট। তো আমার বাসা দিয়ে বের হলে একটা গেট। তো প্রতিদিন ও গেটের সামনে দাঁড়িয়ে থাকতো যে আব্বুর সাথে যাবে। আসলে তো আর আব্বুর সাথে যাবো না, আমার সাথে যেন দেখা হয়, আমার সাথে যেন একটু কথা বলতে পারে, তেমন কিছুই বলতে সাহস পাইতো না। শুধু বলতো যে হ্যালো, কেমন আছো, এতটুকুই। পরে আব্বুর সাথে অফিস চলে যেত আর আমি ক্লাসে চলে যেতাম। তো আমরা যেহেতু একটু ধার্মিক ফ্যামিলির, তো আমার কোনো ফোন ছিল না। তো ওনার কোনো ওয়ে ছিল না যে আমার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করার। ওই একটাই ওয়ে ছিল যে ও গেটের সামনে দাঁড়ায় থাকবে, আমার সাথে হয়তো বা দু একটা কথা বলবে, এক নজর দেখতে পারতো আমাকে, এই আর কি। তো এভাবে চলতেছিল। তো আমি কখন কোথায় যাই, কোন টাইমে যাই, সেটা মনে হয় ও নোট করে রাখছে। তো আমি যখন বের হতাম দেখতাম সব সময় দাঁড়িয়ে আছে। ও করতো কি, অফিস শেষে বাসায় নক করতো। আব্বুকে প্রতিদিন এসে নক করতো, বলতো কি, আচ্ছা বাসা আসা যাবে নাকি, আজকে কাজের এই ব্যাপারে কোনো একটা কথা আছে, এই সেই। আব্বু বলতো, দেখো বিদেশি মানুষ, তুমি বুঝো না বাংলাদেশের কালচার, আমার 3টা মেয়ে আছে, তুমি এভাবে আমার বাসা আসতে পারো না। আব্বু ওরা বলতেছে, বলে আচ্ছা ঠিক আছে। একদিন আসলো, আব্বুর সাথে কথা বললাম। তো এমন করে প্রতিদিন বাহানা করতো, কোনো না কোনো একটা কিছু, হয়তো বা কাজের একটা কোনো একটা জিনিস আব্বুকে দিতে আসতো। যে এর মধ্যে আবারও আমার প্রিয় খাবার কি ভাইয়ের কাছে জিজ্ঞেস করছিল, ছোট ভাইয়ের কাছে। তো ভাই বলছিল চিংড়ি মাছ। তো আমার জন্য চিংড়ি মাছ, অনেকগুলো চিংড়ি মাছ কিনে নিয়ে আসে ওইদিন। তো আব্বুরা বলতেছিল, আচ্ছা আজকে আমি বাসায় আসি, রান্না করে তোমাদের সবাই খাওয়াবো। আব্বু রাজি হয় না, রাজি হয় না, অনেকবার বলছে। পরে আর কি ওরা বাসায় আসতে দিছে। তো ওই দিন আম্মুর সাথে দাঁড়ায় মাছটা রান্না করে আমাদের সবাইকে নিজের হাতে খাইয়ে দিছে। তো সবার মন পাওয়ার জন্য, সবার জন্য, ছোট ভাইয়ের জন্য গিফট কিনে আনছে, বিরাট বড় একটা গাড়ি। ছোট বোনের জন্য চকলেট, যা আই মিন একটা পরিবারকে পটানোর জন্য যা যা করা লাগে ও কিন্তু সব করতেছে, যে লোকটা না অনেক কাছের হয়ে যেতেছে এমন আর কি। তো আমারও তাকে ভালো লাগা শুরু হয়, আমার ফ্যামিলিও তাকে পছন্দ করতে শুরু করে। এমন করে প্রায় 6 মাস শেষ হয়ে যায়। তো ওর রাশিয়া যাওয়ার সময় চলে আসে, কারণ ওর কন্ট্রাক্ট শেষ হয়ে যায়। তো ওনার সাথে কন্ট্যাক্ট করার আমার কোনো মোবাইল ছিল না। তো যেদিন ও চলে যাবে, তো ওই দিন স্মার্টফোন নিয়ে আমার বাসায় আসে। তো সবার সামনে ফোনটা আমার হাতে দেয়। আব্বুর কাছে গিয়ে বলে, আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন না? আমি ওর পড়াশোনা শেষ হলে আমি ওয়াদা করতেছি আমি ওকে বিয়ে করব, ওকে বিয়ে করে নিয়ে যাব।
তো ওই দিন ও সবাইকে জড়ায় ধরে এত কান্না, আমি এত আবেগপ্রবণ ছেলে কোনোদিন দেখি নাই ভাইয়া। তো মোবাইলটা দিয়ে যখন গেল, প্রতিদিন ফোন করতো, আমায় ফোন করতো, আব্বুকে ফোন করতো, আম্মুকে ফোন করতো, সবাইকে আলাদা আলাদা ফোন করে সবকিছু জানতো। উনি ওনার আম্মু আব্বুর সাথে যোগাযোগ করতো, আম্মুর সাথে যোগাযোগ করতো, ফ্যামিলির সবার সাথে যোগাযোগ রাখতো। ফ্যামিলি থেকে কনফার্ম হয়ে গেছিল যে হ্যাঁ ও সত্যি বিয়ে করবে, ওর পরিবারের সবাই রাজি, কথাটা পাকা হয়ে গেছে যে হ্যাঁ ওর সঙ্গে আমার বিয়ে হবে। তো আমিও ওর সঙ্গে এই সূত্রে কথা বলতাম যে যেহেতু আমাদের বিয়েটা ঠিক হয়ে গেছে, কথা বলতে তো আর কোনো অসুবিধা নেই। তো এইভাবে করেই 3 বছর কেটে গেল। তো এই 3 বছরে সবসময় কন্ট্যাক্ট রাখছে। তো এর মধ্যে আমি একটা রাশিয়ান ভাষার উপর কোর্স করি, যেহেতু রাশিয়ার বউ হবো, রাশিয়ান ভাষা না জানলে তো আর হয় না। তো আমি রাশিয়ান ভাষা শিখি। তো দীর্ঘ 3 বছর পর উনি আসলো, তো তাকে রিসিভ করে আমরা বাসায় চলে আসলাম। তো পরের দিন আমাদের কাজে আসলো। আমরা পুরো পরিবারের সঙ্গে ও ইসলাম ধর্ম গ্রহণ করলো। এরপর আমাদের কাবিন। তো আমাদের কাবিনটা ওই দিন সাকসেসফুল হয়। শুক্রবার আমাদের বিয়ে। তো বিয়ের 2টা অনুষ্ঠান হয়। রাশিয়ান এম্বাসির সবাই, অ্যাম্বাসেডর হতে শুরু করে সবাই আমার বিয়েতে আসলো। তো ওদের জন্য আলাদা একটা পার্টিকে আলাদা ভাবে বিয়ের অনুষ্ঠান করা হয়। তো এখানে সবাই শুধু বিদেশিরা ছিল, ওদের জন্য সব বিদেশি খাবার দাবার, ওরা তো আর ঝাল খায়নি। তো বিদেশিদের নিয়ে এই একটা অনুষ্ঠান হলো। পরে আবার শুক্রবার বাংলাদেশিদের নিয়ে আরো একটা অনুষ্ঠান করা হলো। তো 2টা অনুষ্ঠান দিয়ে আমাদের বিয়েটা কমপ্লিট হলো। বিয়েটা কমপ্লিট হওয়ার পরপরই ও সিদ্ধান্ত নেয় যে আমরা চলে যাব। তো আমি তো অনেক বড় পরিবারে, বাবা মা ভাই বোনের আদর যত্নে বড় হয়েছি। তো ওনাদের সে যাওয়ার কথা কেমন জানি ভাবতেই পারতেছিলাম না যে বিয়ে হয়ে গেল, এখন 2 দিন পর চলে যাব। বাসার সবাই তো কান্নাকাটি যে এত দূরে বিয়ে দিছে, আম্মু তো একদম পুরো পাগলের মতো করতেছে যে এত দূরে বিয়ে দিলাম, কিভাবে কি হবে আর কি। আসলে কি, যেদিন আমি ফ্লাই করবো ওই দিন আমি একদম শক্ত ছিলাম, কেন জানি আমি জানি না। কারণ আমি দেখতেছিলাম কিভাবে আব্বু আম্মু ভেঙে পড়তেছিল, অনেক কান্না করতেছিল। আমি না সত্যি বলতে অনেক শক্ত ছিলাম, কান্না করিনি, কারণ আমি জানি যে আমি কান্না করলেই আব্বু আম্মু আরো বেশি কান্না করবে। তো ওই দিন আমি আমার হাজবেন্ডের সাথে চলে আসলাম রাশিয়া। তো প্রথমে দিন শ্বশুর বাড়ি, সবাই তো অবাক হয়ে দেখতেছিল। আমার শাশুড়ি এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, আসলে আমার তখন কতটা যে ভালো লাগতেছিল। আসলে ফিলিংসটা, এই অনুভূতিটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না। আমি শ্বশুর বাড়ি থাকা শুরু করি, রান্না বাড়াতে এমন কিছুই জানি না আমি। তো আমার শাশুড়ি যখন যা রান্না করতো আমার সাথে নিয়ে রান্না করতো, দেখাতো কোনটা কিভাবে রান্না করতে হয়, এটা এইভাবে করবা, এটা এইভাবে করবা। এরকম করে আমি রাশিয়ান রান্না বাড়া আমি ভালো টুকিটাকি শিখে গেছি, শাশুড়ি সব শিখে গেছে। তো আমার ননদ আর আমার শাশুড়ি দুজন বসে টেবিলে খাতা কলম নিয়ে বসতো, আমার শাশুড়ি বসতো। তো 3 জন এভাবে বসে আমরা রাশিয়ান ভাষা শিখতাম। তো হাজবেন্ডের সাথে বিয়ের পর সম্পর্কটা কেমন ছিল, আসলে ওর কথা আমি কি বলবো। ও আসলে অনেক ভালো মনের একটা মানুষ। যদি একটু ব্যথাও পাই, হাত কেটে যায়, এত কেয়ার করে সবকিছু আর কি। যদি জ্বর হয়েছে একদম পাগলের মতো আর কি। ওর মাও অনেক ভালো। জ্বর হলে মনে করেন আমার জ্বর হয়েছে, আমার শাশুড়ি আমার চুল আশ্রয় দিবে, মাথার উপরে আইস ব্যাগ, ওটা আমার শাশুড়ি নিয়ে বসে থাকবে, আইস ব্যাগটা নিয়ে উনি নিয়ে বসে থাকবে কপালের কাছে, জামাই আমার পায়ের কাছে বসে থাকবে। আমি যতক্ষণ আমি সুস্থ না হই অনেক টেক কেয়ার করবে, এসে খাওয়াই দিবে। তো আমার হাজবেন্ড এরপর থেকে ইসলাম ধর্মটা ভালোভাবে পালন করা শুরু করে। আমার হাজবেন্ড যে মুসলিম হয়েছেন বা ইসলাম ধর্ম গ্রহণ করছেন, আমার শাশুড়ি এতে কোনো প্রবলেম ছিল না। তো ইসলাম ধর্ম আমি ওনাকে কিছুটা শিখিয়েছি, আর যেমনি শিখেছে নিজের থেকে। উনি নিজে রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করে কোরআন হতে শুরু করে দোয়া সূরা এগুলো সব উনি নিজেই শিখে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর রাতে 4টা বাজে উঠে ফজরের নামাজ শেষ করে প্রতিদিন দেখি টেবিলে বসে কোরআন পড়ে। তো আমি 13 বছর ধরে রাশিয়া আছি। 13 বছরের সংসার আমাদের। এইভাবেই আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে আমাদের সংসার। আমার ছেলের বয়স 11, মেয়ের বয়স 5। তো আমার হাজবেন্ড ওদের কিন্তু ইসলাম শিক্ষা দেয়। ছেলেটা কিন্তু 5 বছর ধরে নামাজ পড়ে, মেয়েটাকেও শিখাইতেছে। আর সংসার জীবনের 13 বছর আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ সংসার জীবনে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই দোয়া করবেন। এইভাবে আমি ভালো থাকতে চাই। এই হচ্ছে আমার পরিবার। আমার হাজবেন্ড ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আমি আমার বাচ্চাদের নিয়ে এখানে হাজির হলাম। আমাদের জন্য সবাই দোয়া করবেন। এই হচ্ছে আমার বড় ছেলে। আসসালামু আলাইকুম, আমার নাম আয়ান। এই হচ্ছে আমার মেয়ে মাদিনা রাজকাজু। আসসালামু আলাইকুম, আমার নাম মাজিমা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মাসিক বাবাকে রুকু, বাই। আল্লাহ হাফেজ।